43 দিন। এই 43 দিনে আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকারের পক্ষ থেকে বলছি, পরের দিন থেকে এবং সেই দিন থেকেই আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের কার্যসূচি শুরু করেছি। ফ্যামিলি কার্ড সমস্ত পরিবারের মাঝে দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ডের মানে প্রধান ব্যক্তি হবে, যার নামে ইস্যু হবে, তিনি হচ্ছেন ওই পরিবারের মহিলা। মহিলা মানে শান্তশিষ্ট ভালো মহিলা, যে দায়িত্বশীল মহিলা। তো তার কাছে কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসে মাসে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে এবং এইটা যে উনি ওনার পরিবারের অনেক সাহায্য করতে পারবেন, ছেলে মেয়েদের আবদার মেটাতে পারবেন, স্কুল কলেজের মানে কোনো প্রয়োজন হলে মেটাতে পারবেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ওষুধপত্র বাজার থেকে কিনতে পারবেন, শ্বশুর শাশুড়িকে দেখতে পারবেন এবং যদি মানে এটা আশা করি শ্বশুর শাশুড়িকে সবাই দেখেন এবং দেখতে পারবেন, বাবা মাকেও হেল্প করতে পারবেন। এই হচ্ছে আমাদের মানে কথা। আর এতে হবে কি যে সংসারের স্বামীকেও হেল্প করা যাবে এবং নারী শক্তির যে মানে মর্যাদা, সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এখানে মানে কৃষক কার্ড আগামী 14 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন টাঙ্গাইলে। মানে জাতীয় পর্যায়ের উদ্বোধনটা টাঙ্গাইল হবে 1 বৈশাখ তারিখে এবং সমস্ত কৃষক পরিবারের কৃষি কার্ড দিয়ে হবে এবং সেই কৃষি কার্ডের নানান সুযোগ সুবিধা আছে। বিস্তারিত বললে আমার সময় লেগে যাবে, তবে আমি বলতে চাই যে মানে কৃষক কার্ড সমস্ত কৃষকদের মধ্যে দেওয়া হবে। বয়স্কদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি বেকার সমস্যার সমাধান করব। আমরা খাল খনন কর্মসূচি ইতিমধ্যেই শুরু করেছি। আজকে একটা খাল খনন আমি করবো, ওই যে বাবুখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। আমরা বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করছি। আমরা এই জায়গায় মানে ক্লাস্টার হিসেবে ধরেছি, আমরা 3-4টে ইউনিয়নে অসংখ্য মানে এই যে ছিন্নমূল মানুষ যারা কাজ করে তাদেরকে সরকারিভাবে প্রত্যেক দিন তাদেরকে 500 করে টাকা দেওয়া হবে এবং আজ থেকে সেই তালিকা তৈরি করবে। তবে এখানে কোনো দলীয় প্রভাব থাকবে না, যে গরিব তাকে দেওয়া হবে। আমরা যে ফ্যামিলি কার্ডগুলো দিই, এখানে আমাদের যারা ভোট দেশে তাদেরও আমরা ফ্যামিলি কার্ড দেবো, যে দেয়নি তাকেও দেবো। এখানে এই সরকার তো হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হচ্ছে এই দেশের সমস্ত মানুষের সরকার। রাজনৈতিক দলের ভিতরে মত পার্থক্য থাকবে, যে দলের আদর্শে বিশ্বাস করবে সে সেই দল করতে পারে, এখানে কোনো সমস্যা নেই। মত পার্থক্য থাকবে, আদর্শের পার্থক্য থাকবে, ধর্ম বর্ণের পার্থক্য থাকবে, কিন্তু সবাই মিলে আমরা বাংলাদেশি। আমরা এই জনগণের মধ্যে আমরা ঐক্য চাই, আমরা বিভাজন চাই না। আমরা দেশে বৈচিত্র্য আছে, আমরা বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। সেই বৈচিত্র্যের মাঝে ঐক্য, এটা হচ্ছে আমাদের সরকারের মূল নীতি। আমরা শিক্ষা বিস্তারের জন্য হাতে নিয়েছি। যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে গেছিল, সেই শিক্ষাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের একটা আন্তঃমন্ত্রণালয়ের একটা কমিটি আছে, সেখানে আমরাও আছি, আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের থেকে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা জায়গায় ক্রীড়া সামগ্রী দেওয়া হবে এবং সেগুলো আমরা তালিকা করছি, প্রত্যেক জায়গায় দেওয়া হবে। সরকার মানে ইউনো সাহেব হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডের ডিসি ইউনো, তাদের মাধ্যমে আমরা দেখব যাতে কোনো মিসইউজ না হয়। এটা একটা আমরা মানে ক্রীড়া সামগ্রী দেবো। আমরা এখানে আপনার মানে স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, এতে দুস্থ মানুষ তারা স্বাস্থ্যসেবা পায়। এখানে আমরা 20,000 কিলোমিটার খাল আমরা অল্প এখন থেকে শুরু করে আমরা যত দ্রুত সম্ভব এটা আমরা খনন করবো, এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের নদী খননের প্রতিশ্রুতি আছে। সঠিক মানে 5 বছর আমরা মানে প্রথম থেকে আমরা 5 কোটি গাছ লাগাবো। আমরা প্রায় 50 কোটি পর্যন্ত গাছ আমরা সারা বাংলাদেশে লাগাবো। চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি, পুলিশের ওসি সাহেব আছেন, আমি ওনার নামটা উল্লেখ করতে ভুলে গেছিলাম।
সন্দেহ হচ্ছে তাকে তাকে আসামি করতে হবে, যাতে করে সহজে জামিনও না পায়। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত সেখানে চাঁদাবাজি, ডাকাতি সে কোন দল করে, কোন ধর্মের, কোন বর্ণের, এটা আমরা দেখতে যাব না। সে যে দলই করে, আমাদের দলে কেউ যদি অন্যায় করে তাকেও ঠিক একই সাজা পেতে হবে। অতএব এটা কিন্তু মুখের কথা না, এটা অন্য অন্য সময়কার কোনো সরকারের পক্ষের গাল ভরা বলি না। আমরা যেটা বিশ্বাস করি সেটা করছি, সেটা করব। ঘুষ দুর্নীতিকে সম্পূর্ণরূপে আমরা নির্মূল করতে চাই। কারণ ঘুষ খাওয়ার, পায়খানার মল খাওয়া একই। এই ঘুষ খেয়ে যারা আত্মতৃপ্তি পেতে চায় এবং তাদের মতো জঘন্য প্রকৃতির লোক এই দেশটাকে এগিয়ে নিতে পারবে না। আমরা দেশকে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে এবং আমরা পৃথিবীর অনুন্নত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ একটা দেশে পরিণত করতে চাই। এই দেশটাকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই দেশে তার ভাগ্য অন্বেষণের জন্য আসবে। আমাদের দেশ থেকে কাউকে যেতে হবে না, আমরা সেই পর্যায়ে আনতে চাই। 100 জন পরীক্ষা দিল, এই প্লাস পেয়েছে 10 জন, তাহলে 90 জনকে 90 জনের কোনো মূল্য নেই। কিন্তু তাহলে এভাবে লেখাপড়া শিখাই বা লাভ নেই। কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, মেডিকেল কলেজে পারবে না, চাকরি বাকরি পাবে না। তাহলে এই যে মানব সম্পদ, মানুষ তো সম্পদ, এই সম্পদটাকে আমরা অপচয় করছি। সেই জন্য আমরা চাই যে ভিকারুন্নেসায় যদি 100 জন পরীক্ষা দিয়ে 100 জনই গোল্ডেন A+ পেতে পারে, উত্তরা রাজুক কলেজে যদি একবারে 12,000 করে পরীক্ষা দেয়, 12,000 পরীক্ষা দিয়ে যদি 12,000ই গোল্ডেন A+ পেতে পারে, ওয়াই নট মোহাম্মদপুর পেতে হবে।